আজকে নাটমণ্ডপে আচার্যদের কথা প্রসঙ্গে বলছেন, আমরা যখন ঠাকুর বাড়িতে আসি তখন আমাদের মানুষকে আপ্যায়ন করা উচিত। কিরকম ভাবে, যদি আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসে, আমরা তাদেরকে কি বলি যে আসুন দাদা, খেয়েছেন, আসুন খাবেন, আসুন। বা তাদের সাথে যেরকম আমি ব্যবহার করি, ঠিক একইভাবে যখন আমি ঠাকুর বাড়িতে আসবো এবং যেসব মানুষ আসবে, আমরা আনন্দবাজার যদি যাই এবং খাওয়ার পর যখন ফিরবো, তখনও মানুষকে আমি বলবো আসুন দাদা, খেয়েছেন, খাবেন, আসুন, বসুন। এই আতিথেয়তা ভীষণভাবে প্রয়োজন। এবং যেহেতু আমি পরম পিতার সন্তান, আমার পিতার কাছে তারা এসছে, সুতরাং আমার দায়িত্ব যে তাদেরকেও আপ্যায়ন করা। তো এটা শুধু ঠাকুরবাড়ির ক্ষেত্রে নয়, এটা আমাদের লোকালে কেন্দ্রীয় মন্দির হোক বা কোনো উৎসবে হোক, প্রত্যেকটা জায়গায় এই ব্যবহারটা, এই আতিথেয়তা সব জায়গায় প্রয়োজন, যাতে সবাই আপন মনে হয় এবং ঠাকুরকে যেন তারা আরও ভালোভাবে ভালোবাসতে পারে, আঁকড়ে ধরতে পারে। সত্যি এই ব্যাপারটা মানে আগে কখনো সেভাবে ভাবিনি। হয়তো ভাবলেও লোকালে হয়তো করেছি, কিন্তু ঠাকুর বাড়িতে এসে যে মানুষকে বলবো যে আসুন দাদা আনন্দবাজার করবেন, এই ব্যাপারটা কখনো ভাবিনি। তো এবার থেকে অবশ্য করে মানে অন্তত আমি তো করবোই, যে যখনই আনন্দবাজার যাব বা হয়তো আনন্দবাজার করে ফিরছি, তখনও মানুষকে বলবো যে আসুন দাদা আনন্দবাজার করবেন, খেয়েছেন, চলুন খাবেন। এই ব্যাপারটা আচার্যদেব চাইছেন। তো আসুন আমরা সবাই মিলে এই কাজটা যেন এবার থেকে আমরা শুরু করতে পারি। জয় গুরু।